গুলশানের এক রাস্তার পাশে বেঞ্চিতে বসা সেলিম চৌধুরী। সাদামাটা লুঙ্গি, জীর্ণ স্যান্ডেল, দেখে বোঝার উপায় নেই তিনি এই শহরের অন্যতম ধনী ব্যবসায়ী। হঠাৎই একটি কালো রেঞ্জ রোভার স্পিডে চলে এসে কাদা ছিটিয়ে দিল তার পুরো শরীরে। মেয়েটি জানালা নামিয়ে অহংকারী গলায় বলল, রাস্তার পাশে বসে থাকেন কেন বুড়ক? এটা আপনার গ্রাম না। গাড়ি চলে গেল, আর বৃদ্ধ শান্ত গলায় শুধু বললেন, ওকে কিছু বলো না, সৃষ্টিকর্তাই বিচার করবেন। সেই মেয়েটির নাম ফারিহা। দামি ফোনে সেলফি তুলে লিখল, দুর্বলদের মারিয়ে শক্তিমানরা এগিয়ে যায়। বাড়ি ফিরে সেলিম চৌধুরী তার ছেলে আরিফকে বললেন, আমি গরিব সাজি শুধু এক কারণে, তোমার জন্য একজন ভালো মনের বউ খুঁজব। আরিফ বলল, আব্বা, আমি প্রেম করি। সেলিম চমকে উঠলেন, কিন্তু ও কি ভালো মনের? আরিফ চুপ করে গেল, স্বীকার করল, সে সুন্দরী কিন্তু অহংকারী। সেলিম উত্তর দিলেন, তাহলে ওকে নিয়ে আসো, আমি নিজে বিচার করব। পরদিন সুপার শপের বাইরে আবার দেখা হলো সেই কালো রেঞ্জ রোভারওয়ালার সাথে। ফারিহা আবার বৃদ্ধকে অপমান করছিল। ঠিক তখনই ভিড় থেকে এগিয়ে এলো এক সাধারণ পোশাকের মেয়ে, সুমাইয়া। সে দৃঢ় গলায় বলল, একজন বয়স্ক মানুষকে এভাবে অপমান করার অধিকার আপনার নেই। ধনী হওয়া দৌড়ব নয়, মানুষ হওয়াই আসল। ফারিয়া অপমানিত হয়ে চলে গেল। সেলিম চৌধুরীর চোখে জল নিয়ে ভাবলেন, এই মেয়েটাই কি সেই মানুষ যাকে আমি খুঁজছি? পরের দিন আরিফ তার প্রেমিকা ফারিহাকে বাড়িতে নিয়ে এলো। দরজায় দাঁড়িয়ে সেলিম বললেন, আমি চিনি, এই সেই মেয়ে যে আমাকে কাদা ছিটিয়ে অপমান করেছিল। আরিফ স্তব্ধ হয়ে গেল। সে ফারিহাকে বলল, যে আমার বাবাকে সম্মান করতে জানে না, সে আমাকে ভালোবাসতেও পারে না। ফারিহা কান্নায় ভেঙে পড়লেও সম্পর্কটা ভেঙে গেল সেদিনই। অন্যদিকে সুমাইয়ার সাথে আরিফের পরিচয় গভীর হল। মেয়েটি জানালো, আমি নিজের বাবা মাকে কষ্টে রেখে এখানে সুখে থাকতে পারবো না। আরিফ তার হাত ধরে বলল, তোমার বাবা মা মানে আমারও বাবা মা, তারা আমাদের সাথেই থাকবেন। ফারিহা হিংসায় ষড়যন্ত্র করল, কিন্তু যাকে ভাড়া করেছিল সেই শাকিল একসময় আরিফের উপকার পেয়েছিল। সে সত্য ফাঁস করে দিল। অবশেষে ফারিহা কারাগারে গেল, অহংকার আর হিংসার শাস্তি পেল। কিছুদিন পর আরিফ আর সুমাইয়ার বিয়ে হলো। গ্রামের দরিদ্র শ্বশুর শাশুড়িকে শহরে এনে নতুন বাড়ি উপহার দিল আরিফ। সেলিম চৌধুরীর চোখে জল এসে গেল। সত্যিকারের ভালোবাসা আর সম্মান, এই দুটি জিনিসই সব ধন সম্পদের চেয়ে অনেক বড়।